আপনি নির্বাচিত হলে আপনি প্রায়োরিটি দিয়ে কোন কাজগুলোতে হাত দেবেন এবং কেন আপনি মনে করেন এই কাজগুলো ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস? প্রথমে আমি যদি জুলাই আন্দোলনের স্পিরিট দিয়ে শুরু করতে চাই, আমাদের হলে ভোগ দখলের সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে। ক্যাম্পাসে আমাদের কমিটি দিয়ে রাজনীতি, গুপ্ত রাজনীতি সহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই জায়গায় আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে চাই, শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘন হবে এই ধরনের কোনো রাজনৈতিক প্র্যাকটিস আমি কোনো ধরনের আবাসিক হলে হতে দিব না। এবং সেকেন্ডলি, আমি যেহেতু দীর্ঘদিন ধরে নারীদেরকে নিয়ে কাজ করি এবং নারী হলের প্রতিনিধি, সে জায়গা থেকে আমার প্রথম ইশতেহার ছিল নারীদেরকে নিয়ে। আমি নারীদের জন্য 2 দিনের একটি মেনস্ট্রুয়াল লিভ চালু করার ইশতেহার দিয়েছিলাম, যাতে প্রত্যেকটি নারী আসলে তাদের শরীর এবং মননের সাথে যুদ্ধ না করে বরং একটি সুন্দর পরিবেশে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন। একই সাথে আমাদের নারীদের যারা অনাবাসিক আছেন তাদের কোনো ধরনের কমন রুমের রেস্ট স্পেস থাকে না, তারা এই নির্দিষ্ট দিনগুলোতে বাস দিয়ে আসেন এবং একই সমস্যায় ভুগতে থাকেন। সো এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা হলে এবং ডিপার্টমেন্টের কমন রুমগুলোতে আমাদের সুলভ মূল্যে স্যানিটারি প্রোডাক্ট লাগবে এবং গাইনি সেবা নিশ্চিত করতে হবে। একই সাথে আমরা দেখি যে আমরা একটি গবেষণা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান চাই, কিন্তু আমাদের বাজেটের স্বচ্ছতা কিংবা প্রশাসনের জবাবদিহিতা আমরা কোনো সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে আসিনি। সেই জায়গা থেকে আমাদের মানবাধিকারের মানদণ্ডের মৌলিক সেবা যদি আমরা নিশ্চিত করতে চাই একটা শিক্ষার্থীর, সেখানে প্রথম আমাদের বাজেটের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক প্রশাসনের দিকে আমাদের তাকাতে হবে। এবং আমি যদি যেহেতু আমি আইন বিভাগের শিক্ষার্থী এবং মানবাধিকার এবং আইন সম্পাদক পদে লড়ছি, সেখানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গ্রেফতার মামলা এবং আইনি জটিলতায় ভুগতে থাকেন, হয়রানির শিকার হতে থাকেন। এই জায়গা থেকে আমরা ক্যাম্পাসে একটি বেসিক আইন কোর্স চালু করতে চাই শিক্ষার্থীদের জন্য। এবং আইন ও মানবাধিকার যে অফিসটি স্থাপন হবে, সেটাকে আমরা শুধুমাত্র মানবাধিকার এবং আইনে সীমাবদ্ধ না রেখে এটাকে একটি ইন্টারডিসিপ্লিনারি জ্ঞান ও প্রযুক্তি সমন্বয় একটি উদ্ভাবনী গবেষণা কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে চাই, যাতে দেশের ন্যায় বিচার এবং সামাজিক পরিবর্তনে এই অফিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সাথে আমাদের ক্যাম্পাসে অনেক শিশুরা আছে যারা কাজ করে এবং ক্যাম্পাসে আমাদের পরিবেশ বৈচিত্র্য আছে। এই জায়গা থেকে শিশুরা যাতে মানবেতর জীবনযাপন না করতে হয় তাদেরকে, এবং ক্যাম্পাসের জীব বৈচিত্র্য যাতে রক্ষিত হয় এবং ক্যাম্পাসের যেসব পোষা প্রাণী আছে তাদেরকে রক্ষার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় সেগুলোতে আমি সচেষ্ট থাকবো। ধন্যবাদ।